আমার মা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মামনি, আসো, আমরা তোমার জন্যই বসে আছি। জি, আমি একটু ফ্রেশ হয়ে আসি, অফিস থেকে আসলাম তো। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। চলো। আগামী শুক্রবার বিয়ের দিনটা নির্ধারণ করি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সেটা আপনারা যেটা ভালো মনে করেন আর কি। তাহলে আগামী শুক্রবার ওই কথাই থাকলো। জি জি। আমি না একটা কথা চিন্তা করছি, বাবা মা সংসার সবকিছু একসাথে ব্যালেন্স করলে কেমন হয়? কিভাবে সেটা? এই ধরো প্রতি বৃহস্পতিবার অফিস শেষে আমি বাড়িতে চলে গেলাম, এরপর বাবা মার পুরো সপ্তাহের যে কাজ করবো শুক্রবারের দিনটা থেকে আমি গুছিয়ে দিয়ে আসলাম, শনিবারে চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে ব্যালেন্স করতে পারো সেভাবেই হবে। আচ্ছা শোনো, অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা, ঠিক আছে? কেন? আমরা আধা ঘন্টা আগে কেন বের হবো? কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা মার বাসায় যাব, বাবা মার সাথে দেখা করব, তারপর অফিসে যাব। এমন কেন করছো? আরে আমাদের একটা মাত্র মেয়ে, কিন্তু একদিন না একদিন তো বিয়ে দিতেই হবে, তাই না বলো? কিন্তু আমার যে কিছু ভালো লাগছে না। আমার না মনে হচ্ছে বেঁচে থাকারই মনে হয় কোনো দরকার নেই। আমরা এদিকে কোথায় যাচ্ছি? আমাদের না ওইদিকে যাওয়ার কথা, বাবা মার বাসায় যাবো না? তুমি কি পাগল হয়ে গেছো? কয়টা বাজে দেখো। এখন আমরা যদি উল্টো পথে যাই তাহলে আমাদের অফিসের অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং চলো আজকে আমরা অফিসে চলে যাই, তুমি অফিসে গিয়ে ফোন দিয়ে জানিয়ে দিও তুমি আগামীকাল যাবা। কি তুমি জানো না বাবা মামার জন্য না খেয়ে বসে থাকে? আমি যদি না যাই ওনারা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে। আমি জানি সেটা, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের তো সুবিধা অসুবিধা বলে একটা বিষয় থাকে, তাই না? আর তুমি যদি অফিসের সময়টা মেনটেন না করে মা বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা? তুমি ওগুলো কি কথা বলছো? তুমি জানো না বাবা মা অসুস্থ, ওনারা আমার সাপোর্ট ছাড়া চলতে পারে না। এখন আমি তাদের সাথে নেই, আমি এতটুকু দেখা করতে যাই প্রতিদিন তাদের সাথে, সেটাও তুমি আমাকে যেতে দিবে না? তোমার থেকে অন্তত আমি এমন ব্যবহার আশা করিনি। তুমি তো আমাকে সাপোর্ট করবে বলছিলা, তাই না? তোমা, তুমি কি এখন রাস্তায় দাঁড়ায় আমার সাথে কথা কাটাকাটি করবা? তোমার যদি এটাই করার দরকার হয় তাহলে বলো, আমি একটা রিক্সা ডেকে দিচ্ছি, এই রিক্সায় উঠে তুমি চলে যাও। আর তোমার যদি অফিসে তাড়া থাকে তাহলে উঠে বসো, কারণ আমাকে অফিসে যেতে হবে। তা বেশ সাহেব, একটা কথা বলতে ফোন করছি। জি বেন সাহেব, বলেন বলেন। দেখেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে 3 জন ছিল, এখন 4 জন হয়েছে। কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে, তখন তো সদস্য সংখ্যা আরো বাড়বে নাকি? হ্যাঁ, তা তো হবে, তা তো হবে। তা এখন যদি টাকা পয়সা না জমায়, সব টাকা পয়সা খরচ করে ফেলে, তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো? না, আসলে কিছু টাকা তো ওদের জমানো উচিত। কিভাবে জমাবে? আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয়, আর আমার ছেলের একার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায়। না, এটা অবশ্য ঠিক। বিয়ের পর এভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদেরও উচিত হচ্ছে না। যাক, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, জেনে খুব ভালো লাগলো। তা আমি বলি কি বেয়াই সাহেব, আপনি একটা চাকরি বাকরি করেন, আপনাদের তো 2 জনের সংসার। একটা চাকরি বাকরি করলে সুন্দর মতো সংসারটা চলে যাবে। আরেকটা কথা, আমি কিন্তু এগুলা আপনার মেয়ে আর আমার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি। আপনি আবার এগুলা ওদেরকে বলতে যান না। বাবা ও বিয়ে করে ফেলছে। বিয়ে করে ফেলেছে মানে? কি বলে? এটা হয় নাকি? আরে এটা কাঁদো না, কাঁদো না, কাঁদো না তোমরা। আমার আমার তোমরা শোনা বিয়ে হচ্ছে তো কি হচ্ছে, আমার কিচ্ছু লাগবে না, কাঁদো না।